আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিশ্বকাপ দলের শেষ মুহূর্তে চমক হতে পারেন তামিম ইকবাল। বিসিবি মুস্তাফিজকে নিয়ে যা বলেছে আশা করি তা মিথ্যে হবে, মন্তব্যে হার্ষা। থাকছেন না মুস্তাফিজ, বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিল চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং। আমরা বড় লোক, গরিব দেশে খেলতে যাব না, মন্তব্যে শেবাগ। টি-20 বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে আইসিসির মেগা ইভেন্ট টি-20 বিশ্বকাপ। ইতিমধ্যে বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে দলগুলো। বিশ্বকাপ দলের শেষ মুহূর্তে চমক হতে পারেন তামিম ইকবালের বিশ্বকাপের দল ঘোষণা শেষ তারিখ 1 মে। তবে 25 মে পর্যন্ত কোনো কারণ ছাড়াই আইসিসিতে জমা দেওয়া দলে পরিবর্তন আনা যাবে বলে জানা গেছে। যতদূর জানা গেছে তাতে বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। শেষ মুহূর্তে 2-1 জায়গা ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিশ্বকাপের মূল দলের জন্য জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত প্রস্তুতি ক্যাম্পের দলকেই প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। যদি কোনো অফ স্পিনার চোটে পড়ে সেক্ষেত্রে বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে মেহেদী হাসান মিরাজের। জিম্বাবুয়ে সিরিজে ভালো করলে বিশ্বকাপের টিকিট পেয়ে যেতে পারেন সাইফুদ্দিন। সৌম্য সরকারও বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনাই বেশি। তবে শেষ মুহূর্তে বড় চমক হয়ে আসতে পারে যে নামটি, সেটা হলো তামিম। জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, যদি কোনো দুর্ভাগ্যজনক উদাহরণ আসে, যেমন কোনো অফ স্পিনার চোটে পড়ে, তাহলে মেহেদী হাসান মিরাজ আছেন। সেরকম 2-1 হয়তো বাইরে থাকবেন যাদের ঠিক প্রয়োজন নেই। বিশ্বকাপের মূল দলের জন্য মূলত এই দলটা প্রাধান্য পাবে বলতে পারেন। আগাম বলা মুশকিল। বিসিবি মুস্তাফিজকে নিয়ে যা বলছে আশা করি তা মিথ্যে হবে, মন্তব্যে হার্ষা। আইপিএল এর জন্য মুস্তাফিজকে প্রথমে 30 এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। এরপর তা একদিন বাড়ানো হয়। ফলে 1 মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরবেন দ্য ফিজ। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের জন্যই পুরো আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। বোর্ডের কাছে মনে হয়েছে আইপিএল এর চেয়ে জাতীয় দলের হয়ে খেলাটা বেশি লাভবান হবে মুস্তাফিজের জন্য। আর জালাল ইউনুস তো বলেই দিয়েছেন আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। তবে মুস্তাফিজকে নিয়ে বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্ষা ভোগলে। তিনি বলেছেন মুস্তাফিজ আইপিএল ছেড়ে যাওয়ার পর অনেক কিছু মিস করবেন। তিনি বলেন, মুস্তাফিজ 1 মে আইপিএল ছেড়ে চলে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বলেছে যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মুস্তাফিজের জন্য বেশি ভালো। ডয়েন ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশি দিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিং এর সঙ্গটা অন্যরকম ব্যাপার। ভারতের এই জনপ্রিয় ধারাভাষ্যকার আরো বলেন, বাংলাদেশের ক্রিকেট ডিরেক্টর যা বলেছে আশা করি তা মিথ্যে হবে। কারণ সে বলেছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্নটা উঠেছে কোথায় তাহলে তার জন্য ভালো। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে যে এখানে খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে সে দারুণ বোলিং করেছে। টানা 2 ম্যাচ জয়ের পর টানা 2 ম্যাচে হারার স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। আবার টানা 2 ম্যাচ জয়ের পর টানা 2 ম্যাচ হারার স্বাদ পেল মুস্তাফিজরা। ফলে 8 ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 6 উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে চেন্নাই সুপার কিংস। এমন পরাজয়ের পর দলে পরিবর্তনের কথা জানিয়েছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে দেশে ফিরবেন ফিজ। আগামী 1 মে পর্যন্ত বিসিবি থেকে আইপিএল এ খেলার অনুমতি পেয়েছেন তিনি। ফলে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই খেলতে হবে ধোনিদের। ফিজ চলে যাওয়ার পর অনেকটা বাধ্য হয়ে দলে পরিবর্তন আনতে হবে চেন্নাইকে। দলটির প্রধান কোচ এই প্রসঙ্গে বলেন, কয়েক ম্যাচ পরে মুস্তাফিজ চলে যাবে। আমাদের বাধ্য হয়ে আরেকটি পরিবর্তন আনতে হবে। আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারি। আমাদের একাধিক ক্রিকেটারের চোট
জোট সমস্যা রয়েছে, যা কিছুটা উদ্বিগ্নের কারণ। আমাদের এখন পর্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে কয়েকটি ফর্মের কারণে, আবার কয়েকটি পরিবর্তন আমরা আনতে বাধ্য হয়েছি। তিনি আরো বলেন, এখানে অনেক চাপ আছে। উপরের দিকে ব্যাট করা মিচেলের জন্য ভালো হবে, নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিং এর দায়িত্ব তাকে দেওয়া মনে হয় ঠিক হবে না। এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি, যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। ভারতীয় দলে খেলার সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলার প্রস্তাব পেয়েছিলেন বীরেন্দর সেহবাগ। এক কথায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভারতের সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টকে। সম্প্রতি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন সেহবাগ। অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্যাটার সেহবাগের কাছে জানতে চেয়েছিলেন ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-20 লিগে খেলতে দেখা যাবে কিনা। তার উত্তরে সেহবাগ প্রথমে মজা করে বলেছেন, না, কেন, কোনো প্রয়োজন নেই। আমরা বড়লোক মানুষ, আমরা কোনো গরিব দেশে যাব না। আমার এখনো মনে আছে যখন ভারতীয় দল থেকে অবসর নিয়েছিলাম, ঠিক অবসর নয়, বাদ পড়েছিলাম, তখনকার কথা। আইপিএল খেলছিলাম, সেই সময় বিগ ব্যাশ লিগ খেলার প্রস্তাব পেয়েছিলাম। আমি বলেছিলাম, ঠিক আছে, তোমরা আমাকে কত টাকা দেবে? $1 লাখ দেবে বলা হয়েছিল। তখন বলেছিলাম, এই টাকা আমি ছুটির দিনেই খরচ করি। আরো যোগ করেন তিনি। সেহবাগ জানিয়েছেন, বিদেশে 1 মাস থেকে ক্রিকেট লিগ খেলতে রাজি ছিলেন যদি তাকে অন্তত $10 লাখ দেওয়া হতো। তিনি বলেছেন, অন্য দেশে 1 মাস থেকে বিগ ব্যাশ বা দ্য 100 খেলতেই পারি, তার জন্য আমাকে মাত্র $1 বা $2 লাখ দেবে, এটা হতে পারে না। এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই। শুধু ক্রিকেটার হিসেবেই নয়, বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবেও বিদেশি চ্যানেলগুলো ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আর্থিক কারণে চুক্তি করতে পারে না বলে জানিয়েছেন সেহবাগ। গিলক্রিস্টের সঙ্গে আলোচনার সময় তিনি বলেছেন, একবার আমাকে স্কাই স্পোর্টস থেকে ফোন করে বলা হয়েছিল তারা আমাকে বিশেষজ্ঞ হিসেবে চায়। প্রস্তাব শুনেই আমি বলে দিয়েছিলাম, আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন, কারণ আমার দাম আপনারা দিতে পারবেন না। বিশ্বসেরা গতিমানব ও জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টকে আসন্ন টি-20 বিশ্বকাপের দূত হিসেবে ঘোষণা দিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটিতে তিনি বিশেষ এই দায়িত্ব পালন করবেন। অলিম্পিকে 8 বারের গোল্ড মেডেল জেতা এই অ্যাথলেটের ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আগেই, এবার সেই ইভেন্টের সঙ্গে নিজের নামও জড়িয়ে নিলেন বোল্ট। আইসিসির মেগা টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ শুরুর আর মাত্র 37 দিন বাকি। বর্তমানে যার আইকনিক ট্রফি বিশ্বভ্রমণ করছে। বিশেষ দূত হওয়ার মাধ্যমে বোল্ট এবারের আসরটির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। জ্যামাইকান এই স্প্রিন্টার অংশ নেবেন টি-20 বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতে। গানটি গেয়েছেন সিন পল ও কিস। আগামী সপ্তাহে আইসিসির থিম সঙের এই ভিডিও প্রকাশের কথা রয়েছে। বিবৃতিতে আইসিসি জানিয়েছে, অ্যাথলেট হিসেবে অসামান্য অর্জনের এবং সামর্থ্যের কারণে বিশ্বজুড়ে বোল্টের অনেক আবেদন রয়েছে, যার কারণে টি-20 বিশ্বকাপের বার্তা ছড়িয়ে দিতে তার মতো উপযুক্ত কেউ হতে পারে না। বিশ্বকাপের দূত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত 37 বছর বয়সী তারকা অ্যাথলেট। বোল্ট ব্যক্তিগত প্রতিক্রিয়ায় জানান, আইসিসির আসন্ন টি-20 বিশ্বকাপের দূত হতে পেরে আমি অনেক রোমাঞ্চিত। ক্যারিবিয়ান অঞ্চল থেকে আমি উঠে এসেছি, যেখানে ক্রিকেট জীবনের অংশ। খেলাটি আমার হৃদয়েরও বিশেষ জায়গা করে নিয়েছে এবং মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের অংশ হতে পেরে আমি অনেক সম্মানিত। এই বিশ্বকাপ ও ক্রিকেটের বিশ্বায়নে আমার সর্বোচ্চ অবদান রাখাই নিজের পুরো শক্তি ব্যয় করব। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিশ্বকাপ দলের শেষ মুহূর্তে চমক হতে পারেন তামিম ইকবাল। বিসিবি মুস্তাফিজকে নিয়ে যা বলেছে আশা করি তা মিথ্যে হবে, মন্তব্যে হার্ষা। থাকছেন না মুস্তাফিজ, বাধ্য হয়ে কঠিন সিদ্ধান্ত নিল চেন্নাইয়ের প্রধান কোচ ফ্লেমিং। আমরা বড় লোক, গরিব দেশে খেলতে যাব না, মন্তব্যে সেহবাগ। টি-20 বিশ্বকাপের দূত হলেন উসাইন বোল্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।